সরাসরিতে এবার চলুন একটু শান্তিনিকেতন থেকে ঘুরে আসি, কারণ যে ছবি আপনারা দেখছেন শান্তিনিকেতনে শুরু হয়েছে পৌষ মেলা। 2019 সালে শেষ পূর্বপল্লীর মাঠে এই পৌষ মেলা হয়েছে, তারপরে প্রায় 4 বছর পর পূর্বপল্লীর মাঠেই ফিরল পৌষ মেলা। আজ ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, এই পৌষ মেলা নিয়ে বিস্তর জলঘোলা, তারপরে অবশেষে আজ শুরু হলো, কতদিন চলবে, কেমন সাড়া পাচ্ছ? দেখো, তো অবশ্যই একদমই যেটা বলে রাখবো, তুমি যেমনটা শুরু করেছিলে, দীর্ঘ 3 বছর পর পৌষ মেলা অর্থাৎ শান্তিনিকেতন মাঠে ফিরেছে। কিন্তু সেই পৌষ মেলা কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ নয়, এবছর করছে পশ্চিমবঙ্গ সরকার। আর রীতি মেনে যেমন ভাবে মেলা হতো ঠিক তেমন ভাবেই মেলা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঠিক করা হয়েছে অর্থাৎ 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর অর্থাৎ 5 দিনের কিন্তু পৌষ মেলা হবে। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ যেটা করতো, যেটা 4 দিনে তাদের মেলা ছিল, সেক্ষেত্রে 7ই পৌষ থেকে 10ই পৌষ পর্যন্ত মেলা হতো। কিন্তু সেক্ষেত্রে এবছর কিন্তু 7ই পৌষ থেকে 11ই পৌষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার মেলা করবে। এবং 29শে ডিসেম্বর অর্থাৎ তোমার 12ই পৌষ সেই দিনকে কিন্তু সম্পূর্ণভাবে মেলা সম্পূর্ণভাবে উঠে যেতে হবে, এমনটাই কিন্তু বীরভূমের জেলা শাসক বিধান রায় নির্দেশ দিয়েছেন। আজকে তার সূচনা হয়েছে, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি মাধ্যমে তার সূচনা করেছে। তমশ্রী। বেশ ইন্দ্রজিৎ। আমরা জানি যে বিশ্বভারতী যে পৌষ মেলা, সেটা বিশ্বে একটি বিশ্ব প্রাঙ্গণে মেলার রূপ নেয়, যেখানে প্রচুর মানুষ উপস্থিত হয়ে তাই মেলার সাথে সংযুক্ত হয়ে যান। পৌষ মেলা গান ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ঘুরায়, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কন্ট্রিবিউশন তারা পৃথিবীর জন্য, তা কখনোই আমরা বুঝতে পারি না। সতর্কতার সাথে, সাবধানতার সাথে, ভালোবাসার সাথে বিশ্বভারতী আমাদের সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন। মেলা মানে মেলা, সব মানুষের সব ধর্মের খেলা। আর এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে ভার্চুয়ালি থাকার যে পারমিশন আপনারা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে বোলপুরের মাটিকে, বিশ্বভারতীর মাটিকে আমি আমার অনেক শ্রদ্ধা, অনেক